সম্মানিত ভিউয়ার্স, আর ইলেকট্রিক রিপেয়ার আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের না আজকের ভিডিওর বিষয় ইনফ্রারেড কুকার E3 এরর কোড প্রবলেম। তো ভিউয়ার্স, এটি একটি ইনফ্রারেড কুকার কিয়াম কোম্পানির। তো এটির সমস্যা হলো E3 কোড আসে কিন্তু চুলাটি চলে না বা হিট হয় না বা রান্না করা হয় না। তো ভিউয়ার্স, আমরা যদি এটা ইলেকট্রিক কোড দিয়ে দেখি যে কি সমস্যা। তো ভিউয়ার্স, আমরা সিরিজে দেবো শুরুতে। তো ভিউয়ার্স দেখুন, এটিতে এটিতে আপনার এই যে E3 এরর কোড ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এটির সমস্যা হলো E3 এরর কোড। তো ভিউয়ার্স, এই সমস্যাটা খুবই ছোট, আপনারা নিজেরাই বাসা বাড়িতে মেরামত করে নিতে পারবেন। তো আমরা কীভাবে মেরামত করি, কোন পার্টসের সমস্যা, কোন পার্টসটা পরিবর্তন করতে হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি নিজেরাই পারবেন। তো ভিউয়ার্স, আমরা ইলেকট্রিক সাপ্লাইটা খুলে নিব। খুলে নেওয়ার পর শুরুতে আমরা এটা উল্টায় নিব। তো ভিউয়ার্স, শুরুতে আমরা এটা উল্টায় নেওয়ার পর দেখবেন যে পিছনে স্ক্রুপ দ্বারা ইনফ্রারেড কুকারটি স্ক্রুপ দ্বারা আটকানো রয়েছে। তো আমরা স্ক্রুপগুলো খুলে নেব। তো ভিউয়ার্স, এই সমস্ত কাজগুলো খুবই সহজ হয়ে থাকে, আপনারা নিজেরাই বাসা বাড়িতে পারবেন। কেননা যত ডিজিটাল হবে তত সহজ হবে। আপনার কোডে বলে দিবে যে আপনার কি সমস্যা। তো আমরা চুলাটি খুলে নিয়েছি। কেমন আপনারা দেখুন। ও মাই গড, তো ভিউয়ার্স, আমরা মোটামুটি ক্লিন করে নিয়ে আসছি। আর একটু এখন সার্কিটটা ক্লিন করে নিব। তো ভিউয়ার্স, আমাদের ইনফ্রারেড কুকারটি অলরেডি ক্লিন করা শেষ। তো ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার জন্য, কেননা এই ধুলা বালু বা ময়লার কারণে চুলাটা আবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনারা কাস্টমারের কাছে ভালো ব্যাড ফিট পেতে অবশ্যই চুলাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে কাজ করবেন। তো ভিউয়ার্স, আমাদের চুলাটি পরিষ্কার করা কমপ্লিট। তো এখন আমরা দেখব যে চুলাটির কি সমস্যা। তো ভিউয়ার্স, সর্বপ্রথম এটি মেরামত করা খুবই সহজ। E3 যদি এরর কোড আসে, তো ভিউয়ার্স এটি সর্বপ্রথম আপনারা মাপ দেবেন। তো আমরা মিটারটি কন্টিনিউটিতে রাখি। তো ভিউয়ার্স দেখবেন, আমরা মিটার কন্টিনিউটিতে রেখেছি এবং মিটারের দুই প্রুফ আমরা এই যে এইখানে যে টপ সেন্সরটা রয়েছে, এই টপ সেন্সরটা সর্বপ্রথম মাপ দেবো, আমাদের সার্কিটে হাত দেওয়ার প্রয়োজন নাই। তো ভিউয়ার্স, আপনারা দেখুন, আমরা এর দুই টার্মিনালে ধরে মাপ দিতেছি। আমাদের কোনো বিপ নাই বা কোনো কি নাই, ওহমস বা রেজিস্ট্যান্স নেই। তো ভিউয়ার্স, আমরা শুরুতেই পেয়ে গেলাম এটি সমস্যা, আমরা শুরুতেই পেয়ে গেছি টপ সেন্সরের সমস্যা। তো ভিউয়ার্স, আপনার ইনফ্রারেড কুকারের যদি E3 এরর কোড প্রবলেম আসে, তাহলে আপনারা সর্বপ্রথম টপ সেন্সরটা মাপ দেবেন এবং টপ সেন্সরটা চেঞ্জ করে দেখবেন আপনার চুলাটি সচল হয় কি না। তা না হলে আরও সমস্যা হতে পারে বা হয় ম্যাক্সিমাম ইনফ্রারেড কুকারেই। তবে শুধু টপ সেন্সরেই বেশি সমস্যা আসে, 90% আপনার টপ সেন্সর থেকে এই সমস্যাটা আসে। তো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম টপ সেন্সরটা চেঞ্জ করে নেব। আপনারা দেখতে থাকুন টপ সেন্সর চেঞ্জ করার পর হয় কি না, তারপরে কী কাজ করা লাগে সেটিও দেখবে। তো ভিউয়ার্স, টপ সেন্সর চেঞ্জ করার জন্য আমাদের কয়েলের 3টি টার্মিনাল খুলে নিতে হবে। তো ভিউয়ার্স, আমাদের কয়েলের 3টি টার্মিনাল খোলা শেষ। এখন আমরা দেখব। তো ভিউয়ার্স দেখুন, টপ সেন্সরটা এখানে আটকানো রয়েছে, আমরা এইখানে দুটি স্ক্রুপ রয়েছে, স্ক্রুপ দুটি খুলে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমরা টপ সেন্সরটা খুলে নিয়েছি। একটু মরিচা ধরার কারণে স্ক্রুপ দুটো খুলতে একটু অসুবিধা হলো। তো আপনারা একটু তেল দিয়ে ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখলে আপনাদের এই টপ সেন্সরগুলো খুলতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা একটা নতুন টপ সেন্সর নিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমরা একটা নতুন টপ সেন্সর নিয়েছি। আর এই টপ সেন্সরটা যদি আমরা মেপে দেখি, তো ভিউয়ার্স আমাদের মিটারটি কন্টিনিউটিতেই দেওয়া রয়েছে। আমরা এই যে মিটারের দুইটি প্রুফ এই দুই টার্মিনালে ধরবো, ধরলে আপনারা দেখতে পারবেন এখানে কন্টিনিউটি একটা বার্ড সাউন্ড দিবে এবং ওহমস দেখাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমরা যে আবারও ধরি,
একটু বিপ সাউন্ড দেওয়ার পর 46-47 ওহম দেখাচ্ছে। তো ভিউয়ার্স আমরা পুনরায় টপ সেন্সরটা লাগাই দিব। হ্যাঁ, আর এই টপ সেন্সরটা চেঞ্জ করা খুবই সহজ ভিউয়ার্স। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা E3 এরর কোড যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো আপনারা সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স আমরা শুরুতেই কি বলছি যে টপ সেন্সরটা চেঞ্জ করে দেখব আমাদের হয় কি না, না হলে কোথায় কাজ করতে হবে, কি চেঞ্জ করতে হবে আমরা সেটিও দেখব। তো ভিউয়ার্স দেখুন আমাদের টপ সেন্সরটা ইনস্টল করা কমপ্লিট হয়েছে। তো আমরা আবার পুনরায় আমরা এটির মধ্যে ইনস্টল করে দেখব। হ্যাঁ, তো ভিউয়ার্স আমরা কয়েলটা ইনস্টল করে ফেলেছি এবং টপ সেন্সরটা লাগিয়ে দিয়েছি। তো আমরা পুনরায় কী করব, হেডসিনটা একটু উপরে উঠে গিয়েছে, আমরা হেডসিনের কাজটা আটা দিয়ে দিব। তো ভিউয়ার্স আমরা এখন ইলেকট্রিক সংযোগ দিয়ে দেখব। হ্যাঁ, তো আমরা শুরুতে যদি সিরিজ ল্যাম্পে দেই, তো ভিউয়ার্স দেখুন আমরা যে অন করি ফাংশনে আসি, তো আমাদের সিরিজ ল্যাম্পটা গ্লো করতেছে। তো আমরা অফ করে দেই, আমরা এখন সরাসরি কারেন্টে দিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা সরাসরি ইলেকট্রিক সাপ্লাই দিয়েছি। আমরা যে অন করি ফাংশনে যাই, দেখুন 1800 ওয়াটে চলতেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ইনফ্রারেড কুকারটি 1800 ওয়াটে চলতেছে, তার মানে আমাদের ইনফ্রারেড কুকারটি সচল হয়েছে। তো ভিউয়ার্স এই ইনফ্রারেড কুকারগুলো যে কোনো কোড আসলে আপনারা সহজেই মেরামত করতে পারবেন। তো ভিউয়ার্স দেখুন আমাদের কয়েলটি ইতিমধ্যে লাল হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স আমাদের শুধু টপ সেন্সরটা চেঞ্জ করে দিয়েই আমাদের ইনফ্রারেড কুকারটি সচল বা ভালো হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স আপনারা নিজেরাই বাসা বাড়িতে এই সমস্ত কাজগুলো করতে পারবেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে। আর পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স দেখুন আমাদের ইনফ্রারেড কুকারটি কত সুন্দরভাবে লাল হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স আমাদের 1800 ওয়াটে চলছে, ডাউন করি 1500 ওয়াট, আরও ডাউন করি 1200 ওয়াট, আপ করি 1500 ওয়াট। তো ভিউয়ার্স এই হলো ঘটনা। তো ভিউয়ার্স এই টপ সেন্সরটা চেঞ্জ করে যদি না হইতো তাহলে কোন জায়গায় কোন পাঁচটি সমস্যা হতে পারতো আমরা সেটিও দেখতাম। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। আর ওই বিষয় নিয়ে ভিডিও পেতে চাইলে অবশ্যই পরবর্তীতে আমরা ওই বিষয় নিয়ে ভিডিও করবো। ধন্যবাদ সকলকে।